একটা ছেলে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে নিজের জীবন বিসর্জন করবে বলে, মানে আমাদের ভাষায় যেটাকে বলা হয় সুইসাইড। জায়গাটা ঋষিকেশ। গঙ্গার সেখানে গতিবেগ প্রচণ্ড পরিমাণে বেশি। সেখানে দাঁড়িয়ে আছে আর ভাবছে যে কীভাবে সে নিজের জীবনকে এবার বিসর্জনের দিকে, শেষের দিকে নিয়ে যাবে। দূরে একজন ঋষি দাঁড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করছেন, বুঝতে পারছেন যে ছেলেটির মাথায় কিছু একটা চলছে, কিছু একটা বুদ্ধি এসেছে যেটা ভালো নয় অবশ্যই। উনি ছেলেটির দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাকে বলছেন যে তুমি কি খেয়েছো? তো অবশ্যই সে উত্তর দিচ্ছে না, আমি কিছু খাইনি। তো তাকে আশ্রমে নিয়ে আসছে, আশ্রমে নিয়ে এসে তাকে খাওয়াচ্ছে। খাওয়ানোর পর তাকে জিজ্ঞাসা করছে, আমার মনে হয় যে তুমি কিছু সমস্যায় আছো এবং তুমি সমস্যার মধ্যে দিয়ে তুমি এই গঙ্গার ধারে দাঁড়িয়ে আছো। তো কি সমস্যা তোমার, কি সমস্যা নিয়ে তুমি এখানে এসেছো? তো ছেলেটি তখন কেঁদে ফেলছেন ওই ঋষি মহারাজের কাছে। বলছেন, মহারাজ আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম পাইলট হওয়ার জন্য। অনেক দূর থেকে, কোন জায়গা থেকে সেটা পরে বলছি, অনেক দূর থেকে এসেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য এবং আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমি পরীক্ষায় পাস করব, সফল হব এবং আমি পাইলট হতে পারবো। আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমি যেখান থেকে এসেছি সেখান থেকে অনেক কষ্ট করে এসেছি। কিছুদিনের মধ্যে আমার বোনের বিয়ে, আমার আসার মতন টাকা ছিল না, তো আমি আমার বোনের গয়না বিক্রি করে এখান পর্যন্ত এসেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। আর খুব কনফিডেন্ট ছিলাম যে আমি চাকরিটা পেয়ে গেলেই আমি টাকা ফেরত দিতে পারবো বা গয়নাগুলো রিটার্ন করতে পারবো। আমার বাড়ির লোক এখনো জানেই না যে আমি কি করেছি। আমি আমার বোনের গয়না বিক্রি করে কাউকে না বলে এতটা রাস্তা আমি চলে এসেছি শুধু চাকরিটা পাবো বলে, কিন্তু আমি সিলেক্ট হইনি। এই জীবন রেখে আমার কি হবে? তাই আমি গঙ্গার ধারে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম কিভাবে নিজেকে মা গঙ্গার কাছে সমর্পিত করব। এই জীবনের কোনো মূল্য নেই আমার কাছে আর, কারণ আমি যে ফিরে যাব বাড়িতে সেই টাকাটুকু আমার কাছে নেই। কারণ আমি যে গয়না বিক্রি করেছিলাম, তখনকার দিনে গয়নার দাম বেশি ছিল না। যেটুকু টাকা উনি পেয়েছিলেন তাতে শুধু যেখানে ইন্টারভিউ ছিল সে জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন। রিটার্ন যে উনি যাবেন তার টাকা ওনার কাছে নেই। সেটাই সেই ছেলেটি তখন মহারাজজিকে পরিচয় দিচ্ছে। তো মহারাজ খেতে খেতে বললেন, চলো তোমার যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, আমি তোমাকে যাওয়ার খরচা দেবো, তুমি বাড়ি যাও। ছেলেটি আরও কাঁদছে হাউমাউ করে, বলছে, মহারাজ কি মুখ নিয়ে বাড়ি যাব? আমি তো বোনের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছি বিয়ের জন্য, যেটা বাবা মায়ের শেষ সম্বল ছিল বোনকে বিয়ে দেওয়া। তো সেটাও তো আমি শেষ করে ফেলেছি। এবার আমি কি করব? আমি কি ভুল করেছিলাম? আমি এত সুন্দর পরীক্ষা দিলাম, এত ভালো রেজাল্ট করলাম, তাও কেন আমি চাকরি পেলাম না আমি বুঝতে পারছি না। তো খুব সুন্দর উত্তর দিচ্ছেন মহারাজজি একটা ওনাকে, যে তুমি চাকরিটা পাওনি কারণ ভগবান চাইছেন তুমি আরো বড় কিছু করবে। তারপর ওনাদের কি কথা হয়েছিল অতটা আমার স্পষ্ট মনে নেই, আমি এটা কোনো বইয়ে পড়েছি, সেই বই থেকে পড়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে ছেলেটির কথা বলছি সেই ছেলেটি হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। ইন্টারভিউতে এসেছিলেন সুদূর তামিলনাড়ু রামেশ্বরম থেকে দেরাদুন পর্যন্ত, কিন্তু কোনো কারণে উনি সিলেক্ট হননি। কোনো ক্রাইটেরিয়া ম্যাচ করার জন্য পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল অবভিয়াসলি। ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি পরবর্তী ক্ষেত্রে ভারতের মিসাইল ম্যান, যিনার মাধ্যমে ভারতবর্ষ অনেক কিছু পেয়েছে, অনেক কিছু মানে অনেক কিছু, যেটা বলে বোঝানো যাবে না, যেটা আপনারা সবাই জানেন। সো তার পরীক্ষা খারাপ হবে সেটা তো হতে পারে না, কিন্তু কিছু ক্রাইটেরিয়া সে সময় হয়তো ছিল যেটা ফুলফিল না হওয়ার জন্য চাকরিটা পাননি। তো তিনি অবশ্যই সেই মহারাজজির কথা শুনে বাড়ি পর্যন্ত ফিরেছিলেন, রিটার্ন গেছিলেন। আর কিছুদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই উনি ইসরো থেকে কল পান, সেখানে উনি জয়েন করেন। তারপরটা তো ইতিহাস, আপনারা সবাই জানেন। তো জীবনে ফেলিওর, আমি এই ভিডিওটা বানাচ্ছি, আজকের এই ভিডিওটা আমার ডেডিকেটেড টু ইয়াং জেনারেশনস, বা যারা বারবার ফেলিওর হচ্ছে বা ভাবছে হয়তো আর কিছু হবে না। তো ফেলিওর ইজ নট এ এন্ড। ফেলিওর মিনস অ্যাজ অ্যাট এ চান্স, আরেকটা চান্স। যদি আমি চেষ্টা না করে ঘরে বসে থাকি তাহলে আমি ফেলিওর। যদি আমি কিছু না করে ঘরে বসে থাকি তাহলে আমি ফেলিওর। যদি আমি ভয় পেয়ে যাই তাহলে আমি ফেলিওর। কিন্তু আমি তো চেষ্টা করছি, এবার ফেলিওর হয়েছি, মানে কি নেক্সট টাইমটা আরও বেটার হবে। একটা ভুল যেটা আমি এখন করছি নেক্সট টাইমে সেই ভুলটা আর করবো না, বা আরও বেটার কোনো অপরচুনিটিস রয়েছে। এই বিশ্ব প্রকৃতি হয়তো আমাকে দিয়ে বা আপনাকে দিয়ে আরও বড় কিছু কাজ করাতে চাইছে। তো ফেলিওর হয়ে গিয়ে ঘরে বসে থেকে দুঃখ করে কান্নাকাটি করে এই জীবনটাকে শেষ করে দিয়ে কোনো লাভ নেই। ফেলিওর মিন্স হয়তো মেবি একদিনের একটা রেস্ট,
একদিনের একটা টাইম পাস, তারপর আবার নতুন এনার্জি নিয়ে নতুন উদ্যম নিয়ে সামনে এগিয়ে চলা। ভারতবর্ষে এরকম প্রচুর মানুষ আছেন যারা আমাদের পথপ্রদর্শক, তার মধ্যে ডক্টর এপিজে কালাম অবশ্যই অন্যতম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।